এরকম কিন্তু কালো কড়াই সবার বাসায় থাকে, রান্না করতে করতে কিন্তু কালো হয়ে যায়, মাত্র 2 মিনিটেই একদম চকচকে ধকধকে করে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে গরম পানি লাগবে। তো আমি এখানে গরম পানি নিয়েছি আর দিয়ে দেবো 1.5 চামচের মতো বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লবণ আর দিয়ে দিব লেবু। তো আমি এখানে 2 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। যখন লেবুর রসগুলা দিব দেখেন একদম সুন্দরভাবে কিন্তু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এটাকে চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে করে নেড়েচেড়ে নিতে হবে। এখন হচ্ছে ফ্রাই প্যানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এখন হচ্ছে এই পানিটার ভিতরে দিয়ে দিব 2 চামচের মতো সাবানের গুঁড়া। তো হুইলের গুঁড়া, সাবানের গুঁড়া যেটাই থাকুক না কেন বাসায় দিতে হবে। তো দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিয়েছি। আর পানিটা কিন্তু গরম থাকতে হবে। এই পানিগুলোর সঙ্গে উপকরণ মিক্স করে শুধু কড়াই না সব কিছু কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন। ধরেন রান্নাঘরের যে টাইলসগুলো থাকে, রান্নাঘরের সাইডে আশপাশে যে একদম তেলচা তেলচা ভাব হয়ে থাকে, তো ওগুলাও কিন্তু মানে আপনি পানিটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, যেরকম আমি ফ্রাই প্যান করতেছি ঠিক সেরকম করে। তো ফ্রাই প্যান কিন্তু রান্না করতে করতে পিছন দিকটা কিন্তু এরকম হয়ে যায়, একদম তেলচা তেলচা হয়ে যায়। যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করি সে কারণে আরও বেশি হয়ে যায় এটা। তো যদি আপনি চুলায় রান্না করেন তারপরেও কিন্তু এটা হয়ে যায়, কালো হয়ে যায়, খুব দেখতে খারাপ লাগে। তো এরকম করে কিন্তু 2 মিনিটেই আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন শুধুমাত্র এই পানিগুলা দিয়ে, বাসায় লেবু আর বেকিং সোডা আর হচ্ছে লবণ। তো এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু মিক্স করে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো আগের কড়াইটা কেমন ছিল আর এখনকার কড়াইটা কেমন আপনাদের তফাৎটা দেখিয়ে দিচ্ছি, দেখেন অবস্থাটা। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন আর একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।